আমি রবীন চৌধুরী, সহকারী শিক্ষক, খাইয়ারা উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। খাইয়ারা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগত। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠা অনুশীলনী 3.3 গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে উৎপাদক কাকে বলে, উৎপাদক বিশ্লেষণ কাকে বলে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। প্রত্যেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 3.3 7 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করি। দেখো প্রশ্ন হলো 3 into a square plus 2a minus 22 into a square plus 2a plus কত 40। এটাকে আমরা পদ্ধতি বিশ্লেষণ করব। দেখো ধরি a square plus 2a সমান x। এই a square plus 2a সমান আমি x ধরে নিয়েছি। দেখো এখন 3 into a square plus 2 এর মান আমরা কত ধরছি x, তাহলে হবে কত x square 22 into x plus কত 40। দেখো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, এইটাকে এটা দ্বারা গুণ করব। এটার সামনে কি চিহ্ন আছে প্লাস, এটার সামনেও প্লাস, তাহলে প্লাস এ প্লাস 3 20 120 x স্কয়ার। 120কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে দিলে দেখো 6 দুগুণে 12 শূন্য, 2 দিয়ে দিলে কত 3 দুগুণে 6 শূন্য, 2 দিয়ে দিলে কত 15 দুগুণে 30। তাহলে দেখো 3 দিয়ে দিলে 3 5 এ 15। এবার যদি গুণ করি দেখো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 4 কত 12, 10 গুণ 12, 10 12 কত 120। 10 এর সাথে 12 গুণ করলে কত হবে 22। তাহলে 3 আমরা ভাঙাই লিখতে পারি কত 3x স্কয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস কত 40। এই দুইটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে এটা সমান হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 12 এর সাথে 10 যোগ করলে কত হবে 22, আর গুণ করলে কত হবে 120। মাইনাসে মাইনাসে প্লাস 120, x x গুণ করলে x স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুইটা থেকে আমার কি কমন দেয় 3 কমন দেয়। x স্কয়ার এবং x এর মধ্যে সর্বনিম্ন পাওয়ার কত আছে x আছে, তাহলে x কমন যাবে। 3x স্কয়ার থেকে 3x গেলে x প্লাস মাইনাসে মাইনাস x x চলে গেছে 3, 12 এর মধ্যে 4 বাদ যাবে, আর মাইনাস এখানে এই দুটোর মধ্যে কি কমন দেয় আমার, তাহলে 10 কমন দেয়। যদি 10 কমন নিই 10x থেকে 10 গেলে x আর প্লাস মাইনাসে মাইনাস 10, 40 এর মধ্যে 4 বাদ যাবে, তাহলে দেখো x - 4 কমন দেয়। তাহলে কত থাকে, বাইরে থাকে 3x মাইনাস কত 10। এখানে আমরা এখন x এর মানটা কি করে দিব, বসাই দিব। x এর মান আমরা কত করছি a স্কয়ার প্লাস 2a। এই x এর পরিবর্তে আমরা a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 লিখব, আর 3 ইনটু x এর পরিবর্তে আমরা কত করব, বসাবো a স্কয়ার প্লাস 2a মাইনাস কত 10। এখানে লিখতে পারো x এর মান বসিয়ে পাই। দেখো a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর কত আছে 3 দ্বারা a স্কয়ার গুণ করলে 3a স্কয়ার প্লাস এ প্লাস 3 দুগুণে 6a মাইনাস কত হবে 10। আনসার কত, আনসার হলো 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে যার যার খাতায় তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর গাণিতিক সমস্যাটি একটু দেখো। a - 1 into x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস xy প্লাস a প্লাস 1 into y স্কয়ার। এখানে আমাকে এই মূলত আমার a স্কয়ার প্লাস x স্কয়ার মানটা বের করতে হবে। এটাকে আমরা ধরে নিতে পারি, ধরে নিতে হবে। ধরে নিই এটাকে দুটাকে যদি গুণ করি তাহলে আমরা কার মান পাবো, a স্কয়ারের মান বের করতে হবে। দেখো ধরি a - 1 into p, a plus 1 into q। দেখো আমরা যদি এখন গুণ করি a - 1 into কত হবে a plus 1, তাহলে এখানে লিখতে পারো গুণ করে। দেখো একে দ্বারা গুণ করলে a স্কয়ার, আর প্লাস এ মাইনাস a দ্বারা 1 কে গুণ করলে কত হবে মাইনাস a প্লাস
এ দ্বারা 1 কে গুণ করলে a আর প্লাস এ মাইনাস এ মাইনাস একে a আর ফি কিউ দ্বারা গুণ করলে কত হবে ফি কিউ এ প্লাস এ মাইনাস এ কাটা যায় তাহলে কি থাকে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু ফি কিউ। দেখো a স্কয়ার সমান আমরা ফি কিউ মাইনাস 1 ডান দিক থেকে বাম দিকে প্লাস 1 আসবে, সুতরাং a স্কয়ার সমান ফি কিউ প্লাস কত 1। এখন দেখো এখানে আমরা এটার মধ্যে আমরা এই a স্কয়ারের মানটা বসাই দিব আর ফি কিউ এর মান বসাবো। এই a মাইনাস 1 এর মান আমরা কত পাইছি ফি, তাহলে ফি এক্স স্কয়ার প্লাস a স্কয়ারের মান কত পাইলাম ফি প্লাস ফি কিউ প্লাস কত 1 ফি কিউ প্লাস 1 ইনটু এক্স ওয়াই আর প্লাস এটার মান কত ধরছি কিউ আর কত আছে ওয়াই স্কয়ার। দেখো পি এক্স স্কয়ার প্লাস এই ফি কিউ প্লাস 1 এক্স ওয়াই এর সাথে কি আকার আছে গুণ আকার আছে, দেখো প্লাস এ প্লাস ফি কিউ কে এক্স ওয়াই দ্বারা গুণ করলে ফি কিউ এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কয়ার। দেখো এই দুটার মধ্যে কি কমন দেয় ফি কমন দেয়, এখানে আছে এক্স স্কয়ার আর এখানে আছে এক্স স্কয়ার এবং এক্স এর মধ্যে সর্বনিম্ন পাওয়ার যেটা থাকে সেটা কমন দেয়, তাহলে এক্স কমন দেয় দেখো ফি চলে গেছে এক্স স্কয়ার থেকে এক্স গেলে এক্স প্লাস ফি চলে গেছে এক্স ওয়াই চলে গেছে, তাহলে কত থাকে কিউ ওয়াই প্লাস এই দুটার মধ্যে আমরা কি কমন দেয় দেখো ওয়াই কমন দেয়, ওয়াই যদি কমন দেয় তাহলে এক্স ওয়াই থেকে ওয়াই গেলে এক্স আর প্লাস এ প্লাস কিউ বসে যাবে আর ওয়াই স্কয়ার থেকে ওয়াই গেলে ওয়াই, তাহলে দেখো x প্লাস কিউ ওয়াই কি দেয় কমন দেয় x প্লাস কিউ ওয়াই, তাহলে কত থাকে ফি এক্স প্লাস ওয়াই। এখানে আমরা তার মান ফি এবং কিউ এর মানটা বসাই দিব। দেখো x প্লাস কিউ এর মান আমার কত আছে a প্লাস 1 ইনটু y, দেখো p ইনটু x এর মান কত আছে p এর মান আমার কত আছে p এর মান আছে a মাইনাস 1 প্লাস কত y, এখানে সাইড করে লিখতে পারো p ও q এর মান বসিয়ে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ x প্লাস a কে y দ্বারা গুণ করলে ay আর 1 দ্বারা y গুণ করলে y আর প্লাস প্লাস তাহলে প্লাস y। দেখো এর 1 দ্বারা গুণ করলে x প্লাস এ মাইনাস 1 দ্বারা x গুণ করলে x আর প্লাস কত y। আমার आंसर হলো এটা দেখো x প্লাস ay প্লাস y ইনটু ax মাইনাস x প্লাস y। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো এবং প্রত্যেকের নিজ নিজ খাতায় সমস্যাটি তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর গাণিতিক সমস্যাটি দেখো। প্রশ্ন আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এটাকে করতে হলে আগে আমার যে 9b কিউব আছে এটাকে আমার বাংলায় লিখতে হবে। 9 কিউবকে যদি আমরা বাংলায় লিখি দেখো তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এখানে আমার আছে 9b কিউব, আমি একটা b কিউব লিখলাম, তাহলে কয়টা b কিউব কম লিখছি 8টা b কিউব কম লিখলাম, তাহলে এই মাইনাস 8b কিউব দিয়ে দিলাম, তাহলে 8b কিউবের সাথে b কিউব যোগ করলে কত হবে 9b কিউব। এটাকে করার সুবিধার জন্য আমরা 9b কিউবকে b কিউব মাইনাস 8b কিউব লিখলাম, কেমন? তাহলে দেখো এখন আমরা প্রত্যেকেই কিন্তু এই a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা জানি। দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হলো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা তো প্রত্যেকে জানো। তাহলে দেখো এটা a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস দেখো 8b কিউব কি আমরা এই 2b হোল কিউব লিখতে পারি। 2b হোল কিউব মানে 2b গুণ 2b গুণ 2b হোল কিউব থাকলে 3 বার গুণ করবা। দেখো
2 গুণ 2 4, 4 গুণ 2 8, b গুণ b b স্কয়ার, b স্কয়ার কে b দ্বারা গুণ করলে কত হবে b কিউব। তাইলে আমরা 8b কিউবকে 2b হোল কিউব লিখতে পারি। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস এটা পুরোটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র এই আকারে আমরা লিখব। আমরা আগেও পড়েছি a কত a প্লাস b মাইনাস b কত 2b, তাহলে a মাইনাস b লিখছি। এরপরে হবে কি a স্কয়ার, a কত a প্লাস b মানে a স্কয়ার প্লাস ab, a কত a প্লাস b ইনটু b কত 2b প্লাস b স্কয়ার মানে b কত 2b, তাহলে 2b হোল স্কয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a দেখো দুইটা b থেকে একটা b দিলাম, কয়টা b থেকে আরেকটা b থাকে b দিলাম, তাহলে বড়টার চিহ্ন যেহেতু মাইনাস সেজন্য আমরা মাইনাস বসাইলাম। দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার প্লাস এটাকে যদি a প্লাস b 2b এর সাথে গুণাকারে আছে, 2b দ্বারা যদি a কে গুণ করি, দেখো প্লাস a প্লাস 2b দ্বারা a কে গুণ করলে 2ab, আর আবার প্লাস a প্লাস b দ্বারা 2b কে গুণ করলে 2b স্কয়ার, আর 2b হোল স্কয়ার মানে 2b গুণ 2b, তাহলে 2 গুণে কত 4, আর b এ গুণ করলে b স্কয়ার, তাহলে 4b স্কয়ার। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর প্লাস কত আছে a মাইনাস b, এখানে দেখো a স্কয়ার বসে যাব, 2ab এর সামনে প্লাস, এটাতেও প্লাস, তাহলে প্লাস a প্লাস 2ab যোগ করলে 4ab প্লাস, দেখো এটার সামনে প্লাস 4b স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে প্লাস a প্লাস 4 প্লাস 2, তাহলে 6b স্কয়ার, 6b স্কয়ার সাথে b স্কয়ার যোগ করলে 7b স্কয়ার। দেখো এখানে a মাইনাস b দুটো রাশির মধ্যে a মাইনাস b আর a মাইনাস b কমন যায়। যদি a মাইনাস b কমন নিই তাহলে কত থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর প্লাস দ্বারা যদি গুণ করি, প্লাস দ্বারা গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। দেখো প্লাস a স্কয়ার প্লাস a 4ab প্লাস 7b স্কয়ার। দেখো a মাইনাস b ইনটু এখানে দেখো a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, আর 4ab এর সাথে ab যোগ করলে কত হবে 5ab, আর প্লাস 7b স্কয়ার সাথে b স্কয়ার যোগ করলে কত 8b স্কয়ার। আমার आंसर কত? आंसर হলো a মাইনাস b ইনটু 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 8b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে গাণিতিক সমস্যাটি খাতায় তুলে এবং বুঝতে পেরেছো। আশা করি বাড়িতেও চর্চা করবে। এটা কিন্তু আমাদের এই যে সরকার যে এক মাসের একটা শর্ট সিলেবাস দিয়েছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। এটা হয়তো অ্যাসাইনমেন্টে থাকতেও পারে। তো তোমরা আশা করি গাণিতিক সমস্যাটি প্রত্যেকে তুলে নাও, আর বাড়িতে বারবার চেষ্টা করলে তোমরা আত্মস্থ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে বাড়ি কাজ খাতায় লিখে নাও। বাড়ি কাজ অনুশীলনী 3.3 19 এবং 20 নম্বর, এই দুটা গাণিতিক সমস্যা তোমরা বাড়িতে করবে। আর যেহেতু করোনা পরিস্থিতি, শীতকালীন অবস্থা, করোনা পরিস্থিতি বাড়তেছে, প্রত্যেকে বাড়ি থেকে বের হওয়ার পরে মাস্ক দিয়ে বাড়ি থেকে বেরোবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাসে শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।